হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ফার্স্ট গেমিং ভিডিও। তো গাইস, আজকে আমরা কার্পম্যান 5 খেলতে চলেছি। তো গাইস, এটা এপিসোডটি করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো। তো গাইস, আমরা এখন বেসিক জিনিস বানাবো, উড বা কাটবো। তো গাইস, উড কাটা যাক। উড কাটো কাটো কাটো, উড কাটো। তো গাইস, আপনাদেরকে উড কাটার পর মিলতেছি। তো গাইস, আমাদের উড কাটা শেষ। এখন ক্রাফট এগুলো কি বলে, প্ল্যাঙ্ক বানিয়ে নেব। আর সেকেন্ড ক্রাফটিং টেবিল একটা বানিয়ে নেব। তো গাইস, প্ল্যাঙ্ক বানানো শেষ। এখন একটা ক্রাফটিং টেবিল বানিয়ে নেব। তো কয়েকটা স্টিক বানিয়ে গাইস, এখন ক্রাফটিং টেবিল বসিয়ে নিয়েছি। তাই কোনো কিছু ক্রাফট করে নিই। একটা শর্ট ক্রাফট করে নেব, একটা শাওয়াল, একটা মাইনিং পিকেক্স ক্রাফট করে নিলাম। তো গাইস, আর এখন একটা এক্স ক্রাফট করে নিলাম। আর তেমন কিছু লাগবে না, এগুলো হলেই চলবে। তো গাইস, আমরা এখন ক্রাফটিং টেবিলটা কেটে নিলাম। কাটার পর এখন আমরা যাচ্ছি ভিলেজ খুঁজে উদ্দেশ্যে। সামনে একটা চিকেন আছে। তো গাইস, এখন চিকেনটা বাদ দিয়ে আমরা এখন ভিলেজ খুঁজে উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি। তো এখন পিগ একটা সামনে দেখুন, এই পিগটার কাছে আমরা গেলাম। একে একটু সুন্দর করে হাই বলে দিলাম। হাই রে হাই। এখন একটু সুন্দর করে হাই বলে দিই আমরা এই পিগটাকে। টাটা পিগ, টাটা। এখন কিরে, ওরা মারতে পারতেছি না কেন? মার 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 মার। ও তো মেরে ফেলছি। তো গাইস, আমার রাগ উঠছে। তো এখন এটাকেও মেরে দিলাম। তো গাইস, সামনে একটা কাউ দেখতে পাচ্ছি, গরু গরু। ওরে মারো মারো। ও আমার দিকে এরকম করে তাকিয়েছে কেন? মার মার মার, ওরে মার। ওরা পাইলে আজকে খাইছি। তো গাইস, এখন সামনে একটা পিগ। আমি ভালো মানুষ, আমি এরকম শুয়ে টুয়ের খাই না। মানে এখানে মাইনক্রাফটে পেট কাঁচা বাড়ে, এগুলা খাওয়া লাগবে। তো গাছ, সামনে একটা কি সুন্দর টর্টয়েস, একটা কচ্ছপ। তো গাছ, আমরা কচ্ছপটাকে সহজে হাই বলে দিয়েছি। হাইটা বলার পর তো গাছ, এখন আমরা সামনে ভিলেজ খোঁজার উদ্দেশ্যে রওনা দিই। তো গাইস, আমার আশেপাশে অনেক নয়েজ হতে পারে, বাড়ির আশেপাশে অনেক কাম চলতেছে। তো গাইস, বাসার আশেপাশে কাম চলতেছে। তো এখন আমরা ভিলেজ খোঁজার উদ্দেশ্যে রওনা দিই। তো গাইস, এটা আমি একটা এটা হচ্ছে পার্ট 1। এটা তো অনেক পার্ট আসবো এই ভিডিওতে। যদি 100টা লাইক হয়, তাহলে আমি এর পার্ট 2 আনবো। আর এটা অনেক ল্যাগ দেওয়ার কারণ হচ্ছে আমার এই যে মোবাইলে খেলছি সেটা অনেক লো ডিভাইস। তো গ্যাস, আপনারা কোনো মতে মানিয়ে নেবেন। তো গ্যাস, চলা যাক আমাদের সামনে। তো গাইস, এখানে কি একটা দেখতেছিলাম, মনে হয় একটা শিপ দেখছিলাম, তো এখন দেখতে পাচ্ছি না। তো গাইস, আবার চলে যায়। এখন সামনে একটা চিকেন আবার দেখছি মনে হয়। এখন যে দেখি এটা আছে কি না। আজও তো গাইস, সামনে চলা যাক। তো গাইস, এখানে তো শিপটা নাই। তো গাইস, এখন আমরা যাচ্ছি সামনে। একটা পিক দেখতে পাচ্ছি, সামনে একটা বড় নদী। তো গাইস, নদীতে আমরা আসছি। তো গাইস, সামনে বড় একটা নদী। তো গাইস, আমি এখন নদীটা পাড়ি দিব, 7 সমুদ্র পাড়ি দিব এখন। টাটা। এখন পাড়ি দেওয়া যাক এই নদীটা। তো গাইস, আমার কাছে মনে হয় কিছু কাঠ আছে, এটা দিয়ে একটা বোট বানিয়ে নিই। এই বোটটা অনেক সুন্দর হবে মনে হচ্ছে। এটা একটা কিরকম, আমি এটাই অল্প কয়েকদিন হয়েছে ডাউনলোড দিছি এই ক্রাফটম্যান 5টা। তো গাইস, এখন আমরা সামনে যাচ্ছি, বোটটা প্রেস করে নিই। এখন সামনে যাই এখন। তো ওই পাহাড়টার দিকে যাব। ওইদিকে আমার মনে হয় ভিলেজ থাকতে পারে। তো এখন এই বোটটা ভেঙে নিই। বোট ভাঙো 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 ভাঙো। কিরে, ভাঙে না কেন?
এটা ভাঙে না কা কই ভাঙতেছে না কা, ও তো ভেঙে গিয়েছে। তো গাইস এটা এখন ডুব মারে নিয়ে নিই। ওয়াও, যে তো গাইস আমরা এখন যাচ্ছি ওই পাহাড়টার দিকে। তো গাইস আমরা এখন যাচ্ছি এই সামনে নদীটা পাড়ি দিয়ে। এখন এখানে কয়টা নদী রে ভাই, এখানে কয়টা নদী? এখন আমার তো পাড়ি দিতে হবে এগুলা। তো গাইস সামনে একটা যদি ভিলেজ পাওয়া যায় তো ভালো হয়। আর তোমরা কি এটা পার্ট 2 চাও তাও জানাবা। আমার ভিডিও লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে। তো গাইস আমরা এখন সামনে যাচ্ছি। তো এটা হচ্ছে আমার ফার্স্ট গেমিং ব্লগ। তো গাইস এখন তোমরা এই ভিডিওতে আমাকে 100টা লাইক করে দেখিয়ে দাও। আর সেখানে এটা পার্ট 2 আনবো কিনা তোমরা তাও বলো। তো গাইস এখন সামনে একটা স্টোনের আছে। আমার এখন এগুলা উডেন পিকেক্স গুলা বদলিয়ে স্টোনে পিকেক্স বানাতে হবে। তো গাইস আমি এখন সামনে যে স্টোনে পিকেক্স গুলা স্টোন নিব। তো গাইস স্টোন নেওয়ার জন্য আমি যাই মাইনিং করতে। এই মাইনিং পিকেক্সটা কেমন আমি প্রথমবার দেখেছি। তো গাইস আমি এখন কিছু কালেক্ট করে নিই। তো গাইস এখন কালেক্ট করতে থাকি। এখন এগুলো দিয়ে একটা শর্টস আর কিছু বানাতে হবে। তো গাইস তো আমরা আজকে যদি ভিলেজ পাই যেত ভালো হয়। এখন রাত হয়ে যাবে সম্ভবত, আর কিছুক্ষণ পর রাত হয়ে যাবে। তো গাইস আরো কিছু কেটে নিই। কাঠ তো এখানে একটা কয়লা দেখছি না, কয়লা দেখি নাই, এটা মনে হয় ভুল হয়েছে। তবে বারবার দেখে নিই, যদি পাই তো ভালো হবে। রাত্রে অন্ধকার থাকতে হবে না। বেডও বানাতে পারিনি, আর একটা শিপ হলে বেড বানিয়ে নিতাম। তো গাইস এখন এগুলো কেটে নিই। তো গাইস এগুলো কাটতে থাকি কাটতে কিছুটা কেটে নিলেও হবে, আমার এত লাগবে না। তো গাইস এখন কাটা শেষ, এখন বার হয়ে যায়। আমি হচ্ছে একজন প্রো, তাই জন্য এই দেখুন এখানে উঠতে পারছি না। কিন্তু তোমার আমার কমেন্টে যে বলবে না যে আমি নোব, আমি এটা উলে গেছি পানি থাকার কারণে। তো গাইস তাড়াতাড়ি যাওয়া যাক। আর এখন তো রাত হয়ে যাচ্ছে, সানসেট হয়ে যাচ্ছে। এখানে যাইলে একটা কিপার, ওই দেখা যায় কিপার ওই সামনে একটা কিপার দেখা যাচ্ছে। তো গাইস এখানে না যাওয়াই ভালো আমার পক্ষে। তো গাইস এখানে আমি একটা গর্ত করে থাকি, যে এরকম যখন আমি বেড বানাতে পারতাম তখন এরকম একটা গর্ত করে ঢুকে বসে থাকতাম, দিন হওয়ার অপেক্ষা করতাম। তো গাইস এখন গর্ত করে ঢুকে থাকতে হবে। এরকম গর্ত আমি জীবনে অনেক করছি, গর্ত করে বেড ঢুকে থাকতাম, বেড না বানাতে পারতাম। তো গাইস এখন তো আমার অনেক কষ্ট হচ্ছে ভয়েস ওভার দিতে, গলা ভেঙে গিয়েছে পুরোটা। তো গাইস আপনারা এনজয় করতে থাকুন গর্তটা বানানোর। এইদিকে আমি আরেকটু কিছুটা গর্ত বড় করে নিই। তো বড় করা শেষ আমার, এখন ক্রাফটিং টেবিলটা ফ্রেশ করে নিই। তো গাইস এখন ফ্রেশ করার পর এখন এখানে স্টোনের শর্ট বানিয়ে নিই। একটা কি যে আর স্টোন নাই আমার কাছে, তো আছে একটা শর্ট বানাতে পারবো, আর তেমন কিছু নাই। আর ইয়া বানানোর জন্য স্টিক আরেকটা লাগবে, আমার কাছে স্টিক আছে। হ্যাঁ দুটো আছে, স্টিক বানিয়ে নেওয়া যাবে। তো গাইস আমি এখন স্টিক বানাতে হবে। ওগুলা স্টোনগুলা নেচে বাড়াতে আমি ভুলিয়ে গেছি। তো গাইস স্টোনগুলো নেচে রাখি দিই এক সাইডে, তো স্টিকটা রাখি এক সাইডে। তো গাইস এখন 4টা স্টিক বানিয়ে নিই। একটা স্টোন পিকেক্স, এটা কি বানিয়েছি, স্টোন পিকেক্স বানিয়ে নিই, আর একটা স্টোনের এক্স বানিয়ে নিই। তো গাইস এতটুক কাম শেষ। দেখুন এই গেমটা অনেক গ্রাফিক্স, দেখুন ওই দেখা যাচ্ছে একটা আকাশটা একদম ফুল এরকম। আমি একবার ফুটা দিয়ে দেখতে একটা তো রাত হয়েছে নাকি দেখার জন্য খুলছিলাম, তখন একটা জম্বি আসে আমাকে মেরে ফেলে। তো গাইস আমি এরকমগুলো জীবনেও করবো না, তখন আমার কাছে কিছুই আসছিল মারার জন্য, তখন আমি মরে গেছি, অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না। ওই দেখুন আকাশটা কি সুন্দর না? তো গাইস এটার গ্রাফিক্স কেমন আমাকে বলবে।
তো গাইস এই দেখুন আরেকটা জম্বি এরকম চলে বলতে বলতে জম্বি চলে আসছে। তো গাইস জম্বিটাকে অনেক সুন্দর লাগতেছে, কিন্তু কথম বাদে থাকবে না। তো গাইস এখন আমি একটু পিটে নিই। তো গাইস পিটা শেষ। এখন ও আপনারা কিছু দেখেন না, কিন্তু আমি এখানে জম্বি আসছিল, ও নিজে নিজে কোথায় চলে গেছে। তো গাইস এখন দিন হয়ে গেছে অপেক্ষা করতে করতে। তো গাইস এখন উপরটা ভাঙ্গে চলে যায়। তো গাইস দিন হয়ে গেলে তো ভালোই হয়। তো এখন দিন হয়ে গেছে, এখন যাই এই সামনের দিকে যাই। এখানে একটা বেড়া পাইছি, কিন্তু এটা আমাদের সাদা উল লাগবে, এটা হবে না। তো গাইস আমি এটা দিয়ে সোজা চলে যাই, ওই পাহাড়টার দিকে উঠে চলে আসছি। তো গাইস এখন সামনে একটা ভিলেজ দেখা যাচ্ছে। আমার লাগা এত ভালো কেমনে, আমি জীবনও তো এত তাড়াতাড়ি ভিলেজ পাইনি। তো গাইস এখন সামনে একটা বড়, এটা কি রে ভাই, এত বড় গেট, আমি এখানে নামলে আমার কি হবে একটু দেখি তো। ও কি হবে আমার নামলে এখানে? ও এখানে নামলে মরে যাবো। তো গ্যাস সামনে ব্রিজটা নামা যেতেই হবে, আমি একটা ব্রিজ পেয়েছি, এটা পর থেকে আমার ব্রিজ হবে। তো গ্যাস এখন সামনের দিকে এই যাওয়া যাক ব্রিজটার দিকে। তো গ্যাস ব্রিজটা মনে হয় অনেক সুন্দর হবে, যত সম্ভব সুন্দর হলে ভালো হয়। তো গাইস ওখানে আইটেম গোলেম কোথায়, আমি সেটা চিন্তা করতেছি, কিন্তু আমি মারবো না, আমি অনেক ভালো, ওরে মারবো না। ও আমাদের ভিলেজ রক্ষা করে, আমি ওকে কেন মারবো? আমি তো মারবো তার ভাইকে, তার ভাই পাইলে তাহলে তো হয়। তো গাইস আমি তার ভাইকে খোঁজার জন্য যাই। আর ব্লেজার এখানে যদি কিছু লুট টুট থাকে তাহলে তো আরও ভালো হবে। চেষ্টা আছে কোনো ঘরে যাই দেখি তো, কোনো ঘরে চেষ্টা আছে না। আমি ওই দেখা যায় আমাদের ঘোড়া এখানে কোনো লুট টুট থাকে না, তাই তো এখানে একটা ব্লেজার না দেখা যায়, ও এখানে কি করছে, তাই ভিতরে ঢুকি দেখি তো। কি ঢুকার আগে তো শেষ। তো গাইস ও চলে যাচ্ছে, আমরা চলে যাই বাইরে। তো গাইস আমরা অন্য কোনো ঘরতে ঢুকে দেখবো লুট টুট পাওয়া যায় না। তো গাইস আমার ব্রিজটা অনেক ঠিক করা লাগবে। সামনে একটা আয়রন গোলেম দিয়েছে, তার ভাইটাকে আমি মারবো, তারে মারবো না আমি। তো গাইস এখন সামনে ভিলেজার, আমার ভিলেজটা তোমাদেরকে দেখিয়ে দিই কীরকম একটা, আমার ভিলেজটা মোট দেখতে হচ্ছে এরকম। তো গাইস লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আমার ভিডিও আজকে এত পর্যন্ত কেমন হয়েছে